বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিকের স্টার্টিং বেতন হচ্ছে 14 থেকে 15 হাজার টাকা। এই টাকায় কি একজন সরকারি চাকরিজীবীর সংসার চলে? শুধু সেনাবাহিনীই নয়, পুলিশ, র্যাব, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী সকলেরই একই অবস্থা। বেতন আর বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্যের দাম ঠিকই বেড়েছে। তারা চাইলেই একসাথে 5 কেজি গরুর মাংস কিনতে পারবে না। তারা চাইলেই ফ্যামিলির সদস্যদের সাথে একটু কোথাও বেড়াতে যেতে পারবে না। তারা চাইলেই একটু আমোদ ফুর্তি করতে পারবে না। তারা চাইলেই 2000 টাকা কেজির একটা ইলিশ মাছ কিনতে পারবে না। তারা চাইলেই একসাথে টাকা জমিয়ে বড় ধরনের একটা কাজ করবে, সেই সুযোগ তাদের নেই। সাধারণ কর্মচারীদেরও একই অবস্থা। কারোই কিন্তু বেতন বাড়ছে না দীর্ঘ 10টি বছর ধরে। পে কমিশন গঠন হওয়ার পর কখনো শুনি পে স্কেল হচ্ছে, আবার কখনো শুনি পে স্কেল হবে না। অ্যাকচুয়ালি এদেশের ডিফেন্স সদস্যরা যেভাবে শ্রম দেয়, দেশের নিরাপত্তার কাজে সহায়তা করে, দেশের শান্তি বজায় রাখার জন্য প্রশাসনকে যেভাবে সহযোগিতা করে, তার সিকি পয়সা হিসেবেও কিন্তু তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় না। এটা কিন্তু চিরন্তর একটা বাস্তব সত্য কথা। কারণ সাধারণ একজন কর্মচারী 8 ঘন্টা ডিউটি করে, সেক্ষেত্রে একজন ডিফেন্সের সদস্য 16 থেকে 17 ঘন্টাও কখনো কখনো তাদেরকে ডিউটি করতে হয়। 24 ঘন্টা খাটুনি, তার উপরে পিটুনি। এরপরেও তাদেরকে যে বেতন ভাতা দেয়া হয়, অনেকেই মনে করে তারা চড়া মূল্যে অনেক টাকার রেশন পায়। আসলে কিন্তু বিষয়টা ঠিক তেমন না। কোভিড-19-এর সময় আমরা দেখেছি, যখন মানুষ ঘর থেকে বের হয়নি জানের ভয়ে, তখন কিন্তু ডিফেন্সের সদস্যরা তাদেরকে জীবনের মায়া ত্যাগ করে ডিউটি করতে হয়েছিল। তখন কিছু মানুষ যারা আর্থিক সচ্ছলতা ছিল তাদের কাছে হাত পাততে পারতো, কিন্তু ডিফেন্সের সদস্যরা কারো কাছে কিন্তু সাহায্যও চাইতে পারতো না। তবুও তারা দেশের সেবায় নিজেদেরকে উৎসর্গ করেছে। কিন্তু সেই হিসাবে আসলেই কি আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে তারা কি পারিশ্রমিক পায়? প্রশ্ন সাধারণ বিবেকবান মানুষের কাছে রইল। কোভিড-19 পার হলো, আমাদের এই যে ডিফেন্সের সদস্যরা, একজন সৈনিক, একজন সিপাহী, একজন বিজিবির সদস্য, একজন পুলিশ কনস্টেবল, একজন র্যাবের নিম্ন গ্রেডভুক্ত সদস্য, তারা সর্বনিম্ন যদি 20,000 টাকাও বেতন পায় সর্বসাকুল্যে, তাহলে আজকের এই যুগে একজন মানুষ কি 20,000 টাকা দিয়ে চলতে পারে? এই 20,000 টাকা দিয়ে যদি সে চলে, তাহলে কি বাসা ভাড়া দিবে, নাকি বাবা মায়ের চিকিৎসা করাবে, নাকি বাচ্চাদের লেখাপড়া করাবে, নাকি ছোট বাচ্চা থাকলে তাদের দুধ কিনবে, চিনি কিনবে? কোন জিনিসটার ব্যয়ভার আসলে এই 20,000 টাকা দিয়ে বর্তমান আধুনিক ঢাকা শহরে কিভাবে চলতে পারে? যে বিভাগীয় শহরগুলোতে যারা রয়েছে, আমরা তো সবসময় বলি এই ডিফেন্সের সদস্যদের কথাগুলি তুলে ধরছি। ডিফেন্সের সদস্যরা রয়েছে, অপর পাশে কিন্তু সাধারণ কর্মচারীরা রয়েছে, সবাই কিন্তু একই জীবনযাপন পার করছে। একজন ডিফেন্সের সদস্য, যেমন একজন কনস্টেবল অথবা একজন ট্রাফিক পুলিশ, আজকে প্রচন্ড যদি রৌদ্র থাকে, ছাতা মাথায় নিয়ে রাস্তার মাঝখানে তাকে দাঁড়িয়ে হুইশাল বাজাতে হয়, বিভিন্ন দিক নির্দেশনা দিতে হয়। অথবা আজকে যদি শীত হয়, তাহলে প্রচন্ড শীতের কাঁপুনির মধ্যেও তাকে রাত 10টা, 11টা, 12টায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তাদেরকে ডিউটি করতে হয়। কেননা তারা পুলিশ, তারা মানবিক সেবায় তারা নিয়োজিত। তারা শপথ নিয়েছে মানুষের সেবায় তাদেরকে নিয়োজিত করবে। তাই বলে কি তাদের আত্মতৃপ্তি নেই? তাই বলে কি তাদের সংসার নেই? তাদের বাবা মা শখ আহ্লাদ নেই? তারা একটা ভালো শার্ট কিনতে পারে না? আজকে নিম্ন গ্রেডের বেতনভুক্ত কর্মচারীরা যে তারা একটা ভালো শার্ট কিনবে, সেটা কিনে তারা পড়তে পারে না। কিভাবে কিনবে? সংসার চালাবে, নাকি ভালো শার্ট কিনবে? সংসারের ভরণ পোষণ করবে, নাকি নিজের শখ আহ্লাদ পূরণ করবে? আপনারাই বলুন। সরকারের কাছে আমরা নানাভাবে আকুতি মিনতি করছি। 2015 সালের পর থেকে 2025 সাল শেষ হতে চলেছে। 10টা বছরে 2টা পে স্কেল পেলে হয়তো অনেকেরই আজকে এই কষ্টগুলি করতে হতো না। কিন্তু কে শোনে কার কথা? আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নানাভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ আমলে নেয়নি। সেই সরকারের পরে আসলো বৈষম্যহীন সরকার, যারা বৈষম্য দূর করার জন্য এসেছে। তারা কি বৈষম্য দূর করতে পেরেছে? দেখুন, আজকে 26 সাল শুরু, কত মানুষ অবসরে গেছে, কত মানুষ অবসরে চলে গেছে, কত মানুষ অবসরে যাবে। তারা এই পে স্কেল না পেলে লক্ষ লক্ষ টাকা আর্থিক ক্ষতিগ্রস্ত হবে। এই যে সাধারণ কর্মচারী যারা রয়েছে, আজকে তারা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে, কেননা তাদের বেতন বৃদ্ধি নেই। যার কারণে তারা ক্রমেই দুর্নীতির দিকে পা বাড়াচ্ছে, বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে, অথবা চাকরির পরে তাদেরকে আরেকটা চাকরি করতে হচ্ছে। হয়তো অটো চালাতে হচ্ছে, কেউ বাইক শেয়ার করে, কেউ বা হকারি করে। এগুলি কি সরকারি চাকরিজীবীদের জীবন? সত্যিকার অর্থে একজন সরকারি কর্মচারী বন্ধু বান্ধব নিয়ে যে এক জায়গায় বসে একটু আমোদ ফুর্তি করে একটু ভালো মন্দ খাবার খাবে, সেই খাওয়ার সাহসটাও তারা পায় না। অফিস টাইমে ভালো মন্দ নাস্তা করবে, তারও কোনো উপায় নেই, কেননা তারা টিফিনের জন্য পায় 6 টাকা। এটা কি সরকারি চাকরিজীবীদের জীবন? আমরা এই জীবন থেকে মুক্তি চাই। ডিফেন্সের প্রতিটি সদস্য যারা দেশের জন্য নিবেদিত প্রাণ, দেশের মানুষকে, দেশের ভিআইপিদেরকে নিরাপত্তা দেয়, সেই মানুষগুলোর যদি পেটে ক্ষুধা থাকে, তাহলে তারা না পারবে দেশের জন্য সেবা করতে,
না পারবে তারা পরিবারের সাথে ভালো একটা সময় কাটাতে। এই ডিফেন্সের সাথে সাথে সাধারণ কর্মচারীরা যারা রয়েছে তাদের জীবনধারা একই রকম। তারা না পারে নিজের সকাল্লাদ পূরণ করতে, না পারে সংসারে যারা রয়েছে তাদের ভরণ পোষণ ঠিক মতো দিতে। তাই আমরা এই জীবন থেকে মুক্তি চাই। আমরা চাই আমরা যেন সরকারি কর্মচারীরা মাথা উঁচু করে বাঁচতে পারি। আমাদের জীবন ধারণের জন্য যেন আমাদেরকে কোনো অবৈধ পথে পা বাড়াতে না হয়, আমাদের সরকারি কর্মচারীদেরকে যেন কোনো দুর্নীতির সাথে জড়াতে না হয়। তাই আমরা এই দেশের সরকার প্রধানকে আমরা বারবার অনুরোধ করছি, আমরা সুস্থ জীবন চাই।